আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা এখন একজন রোগীর গল ব্লাডার স্টোন সমস্যার কিভাবে সমাধান হলো হোমিওপ্যাথিতে সেটা নিয়ে আলোচনা করব। রোগীটি প্রথমে অ্যালোপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করে। অ্যালোপ্যাথি ডাক্তার তাকে সার্জারির কথা বলে। তো সে সার্জারিতে না যেয়ে হোমিওপ্যাথিতে আসে। তো হোমিওপ্যাথিতে 2 মাস ওষুধ সেবন করার পরে সম্পূর্ণ আরোগ্য লাভ করে। তারই কেস নিয়ে রুগীর আত্মীয়ের সাথে কথা বলবো। রুগীটা আপাতত আসে নাই, তো তার কেস রিপোর্ট প্লাস প্যাথোলজিক্যাল টেস্ট দেখব, আগে কি ছিল বর্তমানে ক্লিয়ার আসছে সেটা দেখব। রুগীটি আপনার কি হয়? বা শ্বশুর হয়। শ্বশুর হয়। তো আপনি কতদিন যাবত আপনার শ্বশুরকে নিয়ে ঘোরাঘুরি করছেন? আমি আপনার প্রায় ফার্স্টে আপনার দেশের বাড়িতে ডাক্তার দেখানো হয়েছে। পরে আমি তাকে দেশের বাড়িতে ডাক্তার দেখেছি, তারা বলছে যে পিত্তে পাথর হয়েছে, অপারেশন করতে হবে। পরে আমি আবার ঢাকা আনলাম, আয়শা মেডিকেলে দেখাইলাম, সেখানেও টেস্ট করানোর পরে তারা বলছে যে হ্যাঁ পাথর হয়েছে, অপারেশন করাইতে হবে। পরে আমার এক ভাই সন্ধান দিল যে অমুক জায়গায় এক হোমিওপ্যাথি ডাক্তার আছে, অপারেশন করানোর আগে একটু তার সাথে পরামর্শ করো। পরে আমি তার কাছে নিয়ে আসলাম, পরে সে কম্পিউটারের মাধ্যমে টেস্ট করে দেখলো, পরে ওষুধ দিল 1 মাসের। ওষুধ দেওয়ার পরে পরে আর 1 মাসের ওষুধ দিয়েছে, 2 মাস পরে সে টেস্ট করতে বলছে। এখন আমাদের টেস্টে রিপোর্ট খুব ভালো হয়েছে। এখন আবার তার কাছে আছি রিপোর্ট নিয়ে, রিপোর্ট দেখাইতে। রিপোর্টে ভালো আসছে বলতে কি বোঝাতেছেন? নর্মাল আসছে? না, রিপোর্টে এখন আসছে যে আপনার ভালোই আছে, কোনো পিত্তে আর পাথর টাথর নাই, কোনো রিপোর্ট একবারে ভালোই। রুগীর আগে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তো এখন আলহামদুলিল্লাহ নাই নাকি? না, এখন আর সেই সমস্যাটা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন টেস্টের রিপোর্টটা দেখি দেখি টেস্টে কি আসছে, আগে কি ছিল আর বর্তমানে কি আসে। তারপরে আমরা কেস অ্যানালাইসিস যাব, রুগীর কি কি তথ্য নিয়ে আমরা মেডিসিন সিলেকশন করেছিলাম এবং 2 মাসে যে রেজাল্ট আসলো কিভাবে সেটাও দেখবো ইনশাল্লাহ। আমরা প্রথম টেস্টটা আয়শা মেমোরিয়াল থেকে করা, সেটা দেখি। দেখা যাচ্ছে যে গল ব্লাডারে স্টোন আছে। তো এটা আয়শা মেমোরিয়াল থেকে করা। তো তারপরে 2 মাস ওষুধ সেবন করার পরে যে দেখি যে কি অবস্থা। এখানে কোনো গলব্লাডারে কোনো স্টোন দেখা যাচ্ছে না, নর্মাল দেখছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং কি কি সমস্যার কারণে গলব্লাডারের স্টোন হয়েছে, গলব্লাডারের স্টোনের রুগীর চিকিৎসা করেছিলাম সেটা এখন দেখব। যে রুগীর থেকে কি কি সিমটম কালেকশন করেছিলাম এবং কি মেডিসিন প্রয়োগ করেছিলাম। এবার আমরা দেখি কি কি লক্ষণ নিয়ে রেপাটাইজেশন করেছিলাম। রেপাটাইজেশন করার জন্য আমরা কম্পিউটার সফটওয়্যার মাধ্যমে সিনথেসিস রেপার্টরির মাধ্যমে আমরা রেপাটাইজেশন করেছি। রেপাটাইজেশন করতে যে 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 সিমটম আমরা নিয়েছি সেটা হচ্ছে অ্যাবডোমিন গল স্টোন, অ্যাবডোমিন পেইন, কলিক, গল স্টোন, মাউথ টেস্ট, সোর, ইটিং আফটার অ্যাগ্রাভেশন, মাইন্ড ইরিটেবিলিটি, eating after, feet burning after night, mind anger easily, mind weeping, emotional slight after, general trembling, extremely anger from, mind anger, destroy things with tendency to, mind destructiveness, mind reserve। এই ছিল রোগীর সিমটম। আর এটা নিয়ে আমরা তথ্য অনুযায়ী আমরা রেপাটাইজেশন করেছি। টোটাল রেপাটাইজেশন অনুযায়ী টোটালিটি সিমটম কাউন্ট হয়ে দেখা যাচ্ছে যে টোটাল আমরা 11টার সিমটম নিয়েছিলাম। 11টা সিমটম নিয়ে নাক্স ভূমিকা সর্বোচ্চ মার্ক পেয়েছে। আমরা রুগীটাকে নাক্স ভূমিকা দিয়েছিলাম। তো সাথে 2 মাস না আর একটা মেডিসিন সাথে ছিল, সেটা হচ্ছে ক্লোস্টারিন 3x, এটা দিয়েছিলাম। তো এই দুটো মেডিসিন খাওয়ানোর পরে রুগীর 2 মাস পর টেস্ট করতে বলি। আলহামদুলিল্লাহ টেস্টের রেজাল্ট ভালো, আর কোনো সমস্যা নেই। এই ছিল আসলে গলব্লাডার স্টোন সাধারণত ক্লিয়ার হতে একটু সময় লাগে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই রুগীটা খুব দ্রুত রেজাল্ট পেয়েছে। আমরা আনন্দিত। হোমিওপ্যাথিতে যে গলব্লাডার স্টোন আরোগ্য লাভ করে দেখে আমি নিজেও আনন্দিত হলাম। তো এখন সার্জারি ছাড়াই
আপনারাও যে কোনো ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে গল ব্লাডার স্টোনের রোগীর জন্য হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। ভালো থাকেন আপনারা। ধন্যবাদ।